দেখেছি একজন সাহসী যুবক এবং নানামুখী কর্মকাণ্ডের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে ব্যস্ত। বন্ধুরা, আমি আমার বক্তব্য যেটুকু অংশ খুব না বললে নয় সেই বিষয়ে বলবো, বিস্তারিত বলবো না। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষিত, একটা সবচেয়ে বড় স্বস্তির জায়গাটা হচ্ছে এখানে যে সংবাদ মাধ্যমে এখন আর কেউ হস্তক্ষেপ করে না, কেউ বাধা দেয় না যে এই খবরটা প্রচার করতে পারবে না আর ওই খবরটা বারবার প্রচার করতে হবে। কোন সাংবাদিক এখন প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে না যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি। কোন সংবাদকর্মীরা এখন গিয়ে কোন উপদেষ্টার পেছনে পেছনে তেলের বোতল নিয়ে হাঁটেন না। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে স্বস্তির জায়গা। এই যে মুক্ত গণমাধ্যম বা মুক্ত সংবাদ মাধ্যম, এই কারণে কিছু অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে, যেটাকে মনে হচ্ছে যে হঠাৎ করে বোধহয় তৈরি হয়েছে, আসলে তা না। এর মধ্যে বহু ঘটনা বহু আগে থেকে এদেশে ছিল, কিন্তু প্রচার মাধ্যমে এদের প্রচারের নিষেধাজ্ঞা থাকার কারণে মানুষ এই আগের ঘটনাগুলো জানতে পারেনি। বক্তব্য যখন আমরা দেই, এই বক্তব্যের ভাষাগত কতগুলো দিক আছে। আপনি যদি বাংলায় লেখেন ভালোবাসা, একত্রে লেখেন ভালো এবং বাসা, দুটো শব্দ যদি একত্রে জোড়া লাগানো থাকে সেটা হয় প্রেম, ভালোবাসা, আবেগ, এইসব জিনিস বোঝায়। আবার যদি ভালো এবং বাসা দুটো শব্দ আলাদা থাকে তার অর্থ হচ্ছে যেটা ভালোবাসায় আমি থাকি, আমার অবস্থান একটা বাসা যেটা, সে বাসাটা ভালো। এভাবে বাংলা ভাষায় কিছু শব্দ আছে, খণ্ডতা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, পড়েছি না আমরা। এই শব্দগুলোর মূলত কোনো স্বকীয়তা নাই, অন্য শব্দের সঙ্গে যুক্ত হলে পরে আরেকটি শব্দ তৈরি হয় নাকি। যেমন দুঃখ, দেওরসুকর লিখে একটা বিসর্গ দিতে হয়, তারপরে খ। তারপরে আপনি সম্মানের সঙ্গে বলবেন তারা, এই তারার উপরে তয়ের উপরে একটা চন্দ্রবিন্দু দিলে তারা বলতে সম্মানিত একজন মানুষকে বোঝায় বা সম্মানিত কোনো গোষ্ঠীকে বোঝায়। এরকম অনুস্বার, বিসর্গ, খণ্ডতা, চন্দ্রবিন্দু, এই ধরনের কিছু কিছু জিনিসও তৈরি হয়েছে বর্তমান অবস্থার প্রেক্ষিতে। তারা মূল শব্দের সঙ্গে যুক্ত না হলে কিন্তু তাদের কোনো স্বকীয়তা নাই, কিন্তু এখন তারা মূল শব্দের চেয়ে অনেক উপরে উঠে কথা বলতে চান। ঝামেলাটা সবচেয়ে বড় হয়েছে সেই জায়গায়। আপনি তো বড়কে বড় বলবেন, না বলে তো উপায় নেই। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যে এত মানুষ, এই 200 বছরের উপরে আজকে তাদের প্রতিষ্ঠার হয়েছে বা যুক্তরাষ্ট্রে জন্ম হয়েছে, তার মধ্যে মাত্র একজন মানুষ, একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি পিএইচডি হোল্ডার অর্থাৎ ডক্টরেট, তার নাম হচ্ছে মিস্টার উড্রো উইলসন। এই উড্রো উইলসন ব্যতীত মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট আজ পর্যন্ত পিএইচডি হোল্ডার ছিলেন না। সেজন্য কি সেই দেশের উন্নতি হয়নি? অবশ্যই হয়েছে, অনেক বেশি হয়েছে। আমরা আমাদের নিজেদের দিকে তাকালে যখন অন্যের গায়ে গন্ধ দেখি তখন নিজের শরীরটা দেখি না যে আমার গায়ে গন্ধটা আছে কিনা। বক্তব্য আমরা প্রায় বলি, শুনি, এখানেও কয়েকজন বক্তার বক্তব্য শুনলাম। মূল বক্তব্যটায় গিয়ে বলে যে আপনারা যদি সংশোধন না হয়, আর আমি বলি আমরা যদি সংশোধন না হই। আপনারা না, আমরা এবং আপনারা, এটা মিলে হচ্ছে আমি এবং আপনি, মিলে হচ্ছে আমরা। আমরা ভাবটা যতক্ষণ আমাদের মধ্যে না আসবে ততক্ষণ দলগতভাবে যে বিভাজন, এই বিভাজনের মধ্যে দিয়ে কল্যাণকর কিছু হবে না। আরেকটা জিনিস সবাইকে আমরা মনে রাখার জন্য অনুরোধ করছি, আমি নিজে যেহেতু এটা মনে রাখি এবং পালন করি, সেই অনুযায়ী চলি, এই জন্য কথাটা বলছি। রাজনীতির কিন্তু একটা বহির আবরণ আছে আর একটা অন্তর্নিহিত আবরণ আছে। একটা হচ্ছে বহির আবরণ, আর একটা হচ্ছে অন্তর্নিহিত তত্ত্ব বা পথ চলার যে নির্দেশনা, সেইটা। বহির আবরণটার মধ্যে আপনি অনেক কিছু শুনবেন, অনেক কিছু দেখবেন। যেমন এইমাত্র ইসলামী আন্দোলনের যে ভাই এখানে বক্তব্য দিয়েছেন, ওনার সঙ্গে আমার সালাম বিনিময় হয়েছে। আমি কিন্তু ওনাকে আস্তে করে বলেছি যে পীর সাহেবকে আমার সালাম দেবেন। রাজনৈতিক মঞ্চে কিন্তু আমি পীর সাহেবকে সালাম দেব, তার সঙ্গে মুসাহাবা করব, কিন্তু বক্তব্যের সময় তো আমি আমার কথাটাই বলবো, উনি ওনার কথাটাই বলবেন। সেখানে অসৌজন্যতা কিংবা কোন রকমের ঘৃণা বা কোন রকমের রাগ ক্রোধ প্রকাশ পায়, এই জিনিসটা বর্জন না করলে তাহলে জুলাইতে যারা শহীদ হয়েছেন, 17 বছরের আন্দোলনে যারা গুম হয়েছেন,
প্রত্যেকের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করা হবে, প্রত্যেকের অবদানকে আমাদের খাটো করা হবে।